ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছে না, কিছুতেই কিছু করে উঠতে পারছি না। আমার ভাগ্য অত্যন্ত খারাপ। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এই কথাগুলি কর্কট রাশির মানুষ প্রায়ই বলে থাকেন, কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষের জন্য বর্তমান সময় অর্থাৎ 19শে অক্টোবরের পর থেকে আগামী 48 দিন ভাগ্যের পর্যাপ্ত সহায়তা পাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। সুতরাং কিছুতেই ভাগ্য সাথ দিচ্ছে না, এই কথাটি কিন্তু 19শে অক্টোবরের পর থেকে আর কর্কট রাশি বা লগ্নের মানুষের মুখে শুনতে পাওয়া যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে কর্কট রাশির ভাগ্যের অধিপতি, সেই ভাগ্যের অধিপতি গ্রহ সর্বাপেক্ষা ভালো জায়গায় বা শুভ অবস্থানে রয়েছে। সুতরাং কর্কট রাশির মানুষ বর্তমান সময়ে যে ভাগ্যের সহায়তা পাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। আর একটা মানুষ সাফল্যের চূড়ায় তখনই উঠতে পারে যখন লাক তার সাথ দেয়। প্রচুর পরিশ্রম করেও যদি ভাগ্যের সহায়তা না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত সফলতা আসে না। এটি বারবার প্রমাণিত। আর কর্কট রাশির জাতকের জীবনে বর্তমান সময়ে ভাগ্যের সহায়তা পাওয়া যাবে, এ বিষয়ে 100% নিশ্চয়তা রয়েছে। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং একই সাথে আপনাদের কোনো মতামত থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। চলে আসছি মূল আলোচনায়। কর্কটে বৃহস্পতি কর্কট রাশি লগ্নের জন্য সোনায় সোহাগা অবস্থান। জীবনের কোন কোন ক্ষেত্রে? নাম্বার 1, যারা কর্মপ্রার্থী, অর্থাৎ অনেক দিন ধরে যারা কোনো কর্ম পাওয়ার জন্য সচেষ্ট হয়ে রয়েছেন, বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, অথচ কিছুতেই কিছু হচ্ছে না, সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্যে কাজের সুযোগ সেটি কিন্তু বর্তমান সময়ে আসতে চলেছে। তার কারণ কি? কর্কট রাশি বা লগ্নের ষষ্ঠপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ষষ্ঠ ভাব থেকে পরিশ্রম এবং কনসিস্টেন্সি পরিশ্রমের বিচার করা হয়। তাহলে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। আপনাদের পরিশ্রম ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে বর্তমান সময়ে, এতে কোনোরূপ ডাউট নেই। সুতরাং আপনাদেরকে পরিশ্রম সেটা ধরে রাখতে হবে। দ্বিতীয়ত কি? রাশির নবমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। শনিদেব মানুষকে পরীক্ষা করে এবং কঠিন পরীক্ষা শনিদেবের জন্য আমাদেরকে দিতে হয়। বিশেষ করে কর্কট রাশি লগ্নের জন্য শনিদেব যোগকারক গ্রহ নয়, সে সপ্তমপতি এবং অষ্টমপতি। সে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে রয়েছে। তাহলে ভাগ্যভাবে শনিদেবের অবস্থান বর্তমান 48 দিন আপনাদেরকে ভাগ্যের 200% রেজাল্ট দেবে, এতে কোনোরূপ ডাউট নেই। কারণ ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে আপনার রাশি বা লগ্নেই অবস্থান করে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি সেটা শনির উপর পড়ছে। সুতরাং যারা সামান্য একটুর জন্য ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, তাদের জীবনে ভাগ্যের সহায়তা আসতে চলেছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। যারা নতুন করে প্রেমের কোনো সম্পর্কে জড়াতে চাইছেন, কিন্তু দীর্ঘদিনের ভালো লাগা রয়েছে কিন্তু প্রপোজ করতে পারছেন না, তাদের জন্য অনুকূল সময়। তার কারণ হচ্ছে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সুতরাং আপনি আপনার মনের মানুষের দেখা সেটি বর্তমান সময়ে পেয়ে যেতে পারেন এবং দীর্ঘদিন ধরে যদি আপনার ভালো লাগার মানুষটি রয়েছে, তাকে বর্তমান সময়ে প্রপোজ করে ফেলুন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তৃতীয়ত পজিটিভ রেজাল্ট কোথা থেকে আসবে? আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এই বৃহস্পতি বর্তমানে উচ্চস্থ অবস্থায় রয়েছে। সুতরাং দীর্ঘদিন ধরে কর্কট রাশি বা লগ্নের মানুষের ব্যবসায়িক জায়গায় সেই অর্থে মুনাফা হচ্ছে না। প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই অর্থে লাভের মুখ দেখতে পাচ্ছেন না।
বর্তমানে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্র সেটি গ্রো হতে যাচ্ছে। ব্যবসা ক্ষেত্র হঠাৎ করে ফুলে ফেঁপে উঠবে এবং আপনারা যারা হতোদ্যম হয়ে পড়েছেন তাদের কিন্তু নতুন করে জীবনের দিশা সেটি খুঁজে পাবেন, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে। এর বাইরে যে সমস্ত কর্কট রাশির মানুষ রয়েছেন বিবাহের সময় উপস্থিত বা বিবাহের বয়স আস্তে আস্তে অনেকটা হয়ে গেছে অথচ কোনোরূপ সম্বন্ধ আসছে না, তাদের কিন্তু বিবাহের সময় সেটা উপস্থিত এবং নতুন করে কোনো বিবাহ যোগ সেটা সৃষ্টি হতে পারে। সুতরাং বর্তমানে যারা বিবাহের আশা ছেড়ে দিয়েছেন তারাও কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা এটি করতে পারেন। নতুন করে খোঁজ খবর নেওয়ার যদি সামান্য চেষ্টা আপনার দিক থেকে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার মনের মানুষের দেখা সেটি বর্তমান সময়ে পেয়ে যেতে পারেন। এর বাইরে আপনাদেরকে যে ঘটনাগুলি আপনাদের সাথে ঘটতে পারে সেটি হচ্ছে আপনাদের প্রচুর পরিশ্রম সেটি কিন্তু বাড়বে, কারণ শনিদেব যখনই আপনার ভাগ্যভাবে থাকবে তখন কিন্তু আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি আপনি এই কঠোর পরিশ্রমে উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট সেটি আপনাদের জীবনে আসবে। অর্থক্ষেত্রে কিছু গোপন জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আপনাদের দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে, গোপন কোনো জায়গা থেকে আর্থিক লাভ সেটি হতে পারে। বিশেষ করে ধর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন বা ধর্ম প্রচারক হতে পারেন, পৌরোহিত্যের কাজ করতে পারেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি অনেকাংশে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষ স্বাভাবিকভাবেই অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকে এবং দয়ালু মানসিকতার হয়ে থাকে। অপর মানুষের জন্য কিছু করার চেষ্টা সেটি কর্কট রাশির মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অত্যন্ত সংবেদনশীল বা আবেগপ্রবণ রাশি হচ্ছে কর্কট রাশি। অপর মানুষের সেবা করার মধ্যে নিজের আনন্দ খুঁজে নেয়। এইরূপ একটি দয়ালু প্রবৃত্তির মানুষের জীবনে বর্তমান সময়ে সেই সুযোগ সেটা সর্বশক্তিমান ঈশ্বর দিয়ে দিতে পারে। এইরূপ কর্কট রাশির প্রচুর মানুষ রয়েছে যারা অপর মানুষকে সেবা করে তৃপ্তি লাভ করে, তাহলে সেই জায়গা বর্তমান সময়ে ইনহ্যান্স হতে যাচ্ছে, এতে কোনোরূপ ডাউট নেই। যারা কারিগরি বিদ্যার সাথে যুক্ত বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত তাদের কিন্তু হঠাৎ করে অর্থ আগমনের জায়গা সেটি তৈরি হয়ে যেতে পারে। তবে একটা জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যারা ব্যবসায়িক বড় লোন নিতে চাইছেন তারা কিন্তু এই সময়টিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনাদের অষ্টমে রাহু অবস্থান করে রয়েছে। বর্তমান সময়ে আপনারা যদি বড় অঙ্কের লোন বা ঋণ করে ফেলেন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এর কুফল আপনাকে ভোগ করতে হবে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে যারা প্রচুর অর্থ ঋণ করে ফেলবেন সেই ঋণ কিন্তু পরিশোধ করার জন্য আপনাদেরকে অতিরিক্ত চাপ নিতে হবে। তাই ঋণ নেওয়া থেকে বর্তমানে আপনাদেরকে দূরে থাকতে হবে। হঠাৎ করে আধ্যাত্মিক সচেতনতা এটি কর্কট রাশির মধ্যে বাড়তে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি আধ্যাত্মিকতার কারক গ্রহ, যে আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করে রয়েছে, এবং শনি মহারাজ যে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ, সে আপনার ধর্মভাব বা আধ্যাত্মিক ভাব 9th হাউসের উপরে অবস্থান করে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তাদের কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দীর্ঘদিন কোনো গবেষণাগারে নিভৃতে কোনো গবেষণায় রত রয়েছেন তাদের জীবনেও পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু বর্তমানে আসতে চলেছে। যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তাদের কাছেও কিন্তু সেই সুযোগ বর্তমান সময়ে শনি মহারাজের কৃপায় চলে আসতে পারে। ওভারঅল বৃহস্পতির এই গ্রহগত অবস্থানের জন্য
আপনাদের প্রেমের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি আশা করতে পারেন। যাদের বিবাহ হয়নি তারা মনের মানুষের দেখা সেটা অবশ্যই পেয়ে যেতে পারেন। ভাগ্যের সহায়তা সেটা ডেফিনেটলি আপনারা পেতে যাচ্ছেন। যারা কর্মপ্রার্থী তারা বর্তমান সময়ে যদি ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট সেটি আশা করতে পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।